হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার আর একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখুন না, দেখতে দেখতে শীতও পড়ে গেছে, আর এর মধ্যে আমাদের বাড়িতে কিন্তু আজকে ছোটোখাটো একটা পিকনিক হতে চলেছে। এটা কিন্তু আমার জামাইবাবু। দেখুন না, শীতের সকালে একদম গাছের নিচে হালকা রোদের মধ্যে বসে পড়েছি সবাই। এটা কিন্তু আলাদাই মজা, নিজের পরিবারের সাথে টাইম স্পেন্ড করার মতন। এই শীতের সকাল পড়তে না পড়তেই দেখুন না, মা কিন্তু আজকে বাইরে উনুনে রান্না করবে। হ্যাঁ, শীতকাল মানে বাইরে রান্না করে মজাই আলাদা। বল আজকে ভুট্টা আছে তো, বল আজকে আমরা পপকর্ন বানাবো। পপকর্ন বানাবো, ইয়ে চলো। আজ সকালে দেখি মা বাজার থেকে পপকর্নের প্যাকেট কিনে নিয়ে এসেছিল। 10 টাকা যে পপকর্নের প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলো। আমি আর আমার মনা ভাবছি যে বসেই তো আছি, সকালে নায়ক আজকে পপকর্নই বানানো যাক। সেই বুঝে আমি আর আমার মনা রেডি হয়ে গেলাম পপকর্ন বানানোর জন্য। যাই হোক, আমি কোনোদিনও এটাকে বানাইনি, এটা আমার ফার্স্ট টাইম। আমি কিন্তু এর আগে বাজার থেকে কিনেই খেয়েছি, বাড়িতে আমি কোনোদিনও বানাইনি, তো আমি এটা জানিও না। আমি যত সব দেখেছি সেটা হচ্ছে ইউটিউবে, ফেসবুকে এইসব রিলস দেখতে দেখতে আমি দেখেছি এটা কি করে বানায়। আমি ফার্স্ট দেখে নিয়েছিলাম এটাকে তাওয়াটাকে গরম করে, তারপরে এই ভুট্টাটাকে দিয়া আমি দেখলাম ভুট্টার ভিতরে এক্সট্রা ওদের অয়েলও ছিল। অনেকটা এক্সাইটেড ছিলাম, কিন্তু একটু ভয়ও পাচ্ছিলাম, কারণ আমি কোনোদিনও বানাইনি, আর আমার মনা কিন্তু আমাকে অনেক হেল্প করছিল। প্যাকেটের ভিতর যতটুকু অয়েল ছিল আমি কিন্তু সবটুকু অয়েল দেওয়া ট্রাই করেছিলাম। আমি কোনোদিনও বানাইনি, সো আমি সত্যি খুব নার্ভাস ছিলাম যে এটা কি হবে, সত্যি কি হবে কি না হবে না। দেন আমার মনা কিন্তু আমাকে অনেক সাহসও দিচ্ছিল যে মাসি হবে, আমি আছি তো। পাকা বুড়ির পাকা পাকা কথা। তুমি দেখছো আমাকে বলছে যে মাসি এটা কিন্তু আমি করব। আমি কিন্তু যখন এটাকে দেওয়ার পরে ভাবলাম নাড়াচড়া করি, বলছে না মাসি আমি নাড়াচড়া করব। দেখো, এটা কিন্তু ওই নাড়াচড়া করছে। আমি কিন্তু একটু বেশিই ভয় পেয়ে গেছিলাম, ভাবছিলাম এটা হবে কি হবে না। আমি আসলে কোনোদিনও বাড়িতে বানাইনি এটা, আর এটা কি করে করে সেটা জানি। আমি গ্যাসটাকে লো ফ্লেমেই রেখেছিলাম, জানি না কি হবে তাই, কিন্তু এরপরেও দেখি কি হচ্ছে না। তারপরে তো ভয় পেয়ে গেছিলাম, দেখছিলাম এটা পুড়ে পুড়ে উঠছে, ভাবছিলাম যে এটা কি হবে কি হবে না। আলটিমেটলি হয়ে গেছে। যখন হচ্ছিল আমি তো ভীষণ মজা পেয়েছি। এই সিনটা দেখানোর জন্য আমি কিন্তু আমার মনাকেও ডাক দিলাম যে দেখে যায় এটা কি হচ্ছে। আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম, কিন্তু তারপরে দেখলাম এটা ছিটিয়ে ফুটে যাচ্ছে। তারপর এটাকে আমি ঢেকে দিলাম। ঢাকার পরে ও মাই গড, কি মজা, কি মজা, ফাইনালি হচ্ছে। একটু নাড়া দিয়ে দিই, হ্যাঁ, যাতে পুড়ে না যায়। আরো বেশি করে হচ্ছে নাড়া দিলে, দেখ দেখ। ইয়ে, ও মাই গড। তারপরে তো দেখতেই পাচ্ছ আমি আর আমার মনা কিন্তু ভীষণ এনজয় করছিলাম, কারণ এটা আমি বাড়িতে এমনিও ফার্স্ট টাইম বানিয়েছি। আমার মনাও খুব এক্সাইটেড ছিল, ও কিন্তু পপকর্ন খাবে বলে। ও আমাকে বলছিল বাসি হচ্ছিল না যখন, তখন বলছিল মাসি আমি আছি তো, এর ভিতরে কি দিতে হবে আমি দিয়ে দিচ্ছি। দেখো সত্যি সত্যি ফাইনালি হয়ে গেল, আর আলটিমেটলি এটা কিন্তু আমাদের পুরোটা হয়ে গেছে। আর আমি কিন্তু এটা লো ফ্লেমেই দিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু একটু টাইম লাগে, কারণ এটা হচ্ছে একটু পুড়ে পুড়ে যাওয়ার পরে অনেকটা শক্ত হওয়ার পরে তারপরে কিন্তু ফোটে। তারপরে আমি একটা বাটিতে এটাকে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার সাথে সাথে আমার মনে বলছে আমি খাবো। আমিও টেস্ট করে দেখলাম যে সত্যি এটা খুব দারুণ হয়েছিল। এই দেখো 10 টাকার আমাদের পপকর্ন, এটা কিন্তু আমি মাকেও শেয়ার করেছিলাম। আমার মাও বলছে এটা কিন্তু খুব টেস্ট হয়েছে, ভীষণ টেস্ট হয়েছে। আমার মনা কিন্তু আমার মাকে খাইয়েও দিচ্ছিল। এর মধ্যে বিশেষ কারণ দেখবেন কি, আমার মনা আমাকে বলছে যে আমাকে দেবে না, কিন্তু ওর সাথে আমার ডিল হয়েছিল 50-50, কিন্তু ও আমাকে দেবে না বলে দেখো পালিয়ে গেছে। এক দৌড়ে চলে এসছে আমাদের বাড়ির পাশে একটা স্কুল আছে, সেই স্কুলের পিছনে। আমি তো ভেবেছিলাম ও আই থিঙ্ক এই সাইডে, কারণ প্রতিবার ও এই সাইডে লুকিয়ে থাকে। খুঁজে পাইনি বলে পিছনগুলো দেখি ও এখানে লুকিয়ে আছে। কতটা বিচ্ছু দেখতে পাচ্ছ, কেমন করে ঘুরে বেড়াচ্ছে, কিছু বলার নেই। ও আমাকে দেবে না বলে ছুটে ছুটে দৌড়ে বেড়াচ্ছে। যাই হোক, আমি তো নেবো না ভাবছি, কিন্তু এটা ওর বান্ধবী। হ্যাঁ, এটা ওর বান্ধবী, ওর বান্ধবীর সাথে শেয়ার করবে, বাট আমার সাথে ও শেয়ার করবে না। যাই হোক, ভাবতে পারছো এইটুকু বয়সে ওর একটা বান্ধবী হয়ে গেছে। আমরা কিন্তু এইটুকু বয়সে আমাদের কি কোনো বান্ধবী ছিল? তোমার কি কোনো বান্ধবী ছিল? যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন।